প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে চাকরির টুকরো খবর নিয়ে। রাজ্যের স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ এই সংক্রান্ত বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। রাজ্য স্কুল গ্রুপ ডি কর্মী নিয়োগ অষ্টম শ্রেণী পাস। যে সকল বন্ধুরা অষ্টম শ্রেণী পাস করে আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। রাজ্যের মাধ্যমিক স্তরের বিদ্যালয় গ্রুপ ডি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত দেখে নিন। এখানে বলা হয়েছে রাজ্য চাকরি প্রার্থীর জন্য দারুণ সুখবর, কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা রাজ্যের একটি স্কুলে গ্রুপ ডি কর্মীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বন্ধু, এখানে কিন্তু তোমাদের যোগ্যতা কিন্তু অষ্টম শ্রেণী চাওয়া হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট এলাকা থেকে এখানে আবেদন জানাতে পারবেন। কোথায় কিভাবে নিয়োগ হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু এনরোলমেন্ট নম্বর মেনশন করে দেওয়া আছে 1578/BCW/PAS.BDN। পদের নাম কিন্তু রাঁধুনি কুক। মোট শূন্যপদ কিন্তু একটি। শিক্ষাগত যোগ্যতা কিন্তু যে কোনো স্বীকৃতি প্রাপ্ত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। অনেকেই ভাবছেন একটি পদ বলে ফর্ম ফিল আপ করতে চাইবেন না। আমি তাদেরকে বলবো একটি পদ কিন্তু একটি চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় কিন্তু অনেক কম্পিটিশন খুবই কম হয়। তাই বলবো যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই করবেন। বয়সসীমা কিন্তু বলা হয়েছে উক্ত ক্ষেত্রে আবেদনের জন্য 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে। এখানে 1/2024 তারিখ থেকে 18 থেকে 38 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। এখানে বলা হয়েছে SC ST OBC যে সমস্ত সংরক্ষিত শ্রেণী থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট সরকারি দপ্তরে নিজের আবেদনপত্র জমা দিতে হবে। অতএব তোমরা কিন্তু এই আবেদনটি অফলাইনে করবে এবং তোমাদের নির্দিষ্ট সরকারি দপ্তরে কিন্তু এই আবেদনটি জমা দিতে হবে। একটি পরিষ্কার সাদা কাগজের নিচে বায়োডাটা ফরম্যাট তৈরি করে উক্ত বায়োডাটার সঙ্গে নিজের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, নাগরিক পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি জরুরি নথিগুলো জেরক্স কপি একত্রে করতে হবে। তারপর পূর্ণাঙ্গ আবেদনটি একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। প্রিয় বন্ধুরা, এখানে বলা হয়েছে তোমরা প্রথমে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস, মার্কশিট এই সমস্ত দেবেন। তারপরে তোমাদের যে নাগরিক অর্থাৎ তুমি যে ভারতের নাগরিক, আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত দেবেন। এবার প্রমাণপত্র নথিগুলো কিন্তু তোমাদের জেরক্স করে নির্দিষ্ট একটি খাম নেবেন, খামের মুখ বন্ধ করে নির্দিষ্ট অফিসে জমা দেবেন। নিয়োগ পদ্ধতি সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের যোগ্যতা বাছাই করা হবে। এখানে পরিষ্কার কিন্তু বলা হয়েছে তোমাদের কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মাধ্যমে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বাছাই করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে বাছাই করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা কিন্তু এখানে আমি মেনশন করে দিয়েছি। ড্রপ বক্স দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কানসা ডেভেলপমেন্ট ব্লক, পশ্চিম বর্ধমান। আবেদনের শেষ তারিখ কিন্তু 31 জানুয়ারি 2024, অর্থাৎ তোমাদের আবেদনের কিন্তু শেষ তারিখ এখানে 31 জানুয়ারি। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দিয়েছে, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। এখানে কিন্তু উল্লেখ করা আছে, নোটিশ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে বিস্তারিত আছে 18 to 38 বছর পুরো সম্পূর্ণ সব কিছু কিন্তু দেওয়া আছে। SC ST ক্যান্ডিডেটদের 5 বছর, ওবিসিদের ক্যান্ডিডেটদের 3 বছর কিন্তু ছাড় দেওয়া আছে। আর এখানে অফলাইন ফর্ম তোমাদেরকে দেওয়া আছে। যদি মানে ফর্মটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবে, তা না হলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবে। এখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে তোমাদের একটা কালার ফটো, এখানে নেম, ফাদার নেমস, ডেট অফ বার্থ, ফুল পোস্টাল অ্যাড্রেস এখানে লিখবেন, গার্জিয়ান নেম,
রিলিজিয়ান, কাস্ট, ম্যাটেরিয়াল স্ট্যাটাস, ন্যাশনাল, কন্ট্যাক্ট নম্বর, এডুকেশান লিখে এই ফর্মটা কিন্তু তোমাদের জমা করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিক ভিডিও নিয়ে।